চট্টগ্রামে কেইপিজেডে হাতি চলাচলের করিডোর, তাই সেখান থেকে সরিয়ে নয় সেখানে রেখেই এসব বন্যপ্রাণী সংরক্ষণের সুপারিশ গবেষকদের। তারা বলছেন কেইপিজেড করার সময় পরিবেশগত সমীক্ষা প্রকাশ হয়নি। এর 52 ভাগ এলাকা বন্যপ্রাণীদের জন্য সংরক্ষিত রাখার কথা থাকলেও তা মানা হচ্ছে না। চট্টগ্রাম শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে আনোয়ারা উপজেলা, সেখানেই গড়ে উঠেছে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন কেইপিজেড। পাহাড়ি বনের প্রায় 2500 একর এলাকার অর্ধেকে এর অবস্থান। অথচ এই জায়গাটি ছিল চুনতি ও বাঁশখালীর হাতি চলাচলের করিডোর। তবে শিল্পাঞ্চল হওয়ায় সেখানে আটকে পড়েছে 4টি হাতি। এতে গত কয়েক বছরে মানুষের সঙ্গে বেড়েছে দ্বন্দ্ব, ঝরেছে কিছু প্রাণও। কেইপিজেড করার আগে পরিবেশ সমীক্ষায় বলা হয় বনভূমির 33 ভাগে সবুজায়ন ও 19 ভাগ থাকবে মুক্ত বনাঞ্চল। সেখানে অবাধে বিচরণ করবে হাতির দল। তবে সম্প্রতি সেখানে উজাড় হচ্ছে বন। পরিবেশ প্রকৃতিকে একসাথে কোএক্সিস্টেন্সটা ওনারা ওইভাবে চিন্তা করছেন না। ওনারা যেভাবে চিন্তা করেন সেটা হলো শুধুমাত্র তাদের বাণিজ্যিক, তাদের ইন্ডাস্ট্রিয়াল স্বার্থ যেটা, সেটার বাইরে ওনারা যেতে চাচ্ছেন না। ইআইএ রিপোর্ট ডিসক্লোজ করতে চান নাই। আমি অনেকবার ওদের সাথে যোগাযোগ করেছি, চিঠিপত্র দিয়েছি, কিন্তু করেননি। এদিকে এই হাতিদেরই সরিয়ে নিতে বলেছে কেইপিজেড ও স্থানীয়রা। তবে গবেষকেরা বলছেন হাতির বসতিতে হয়েছে শিল্পাঞ্চল, সংকুচিত বিচরণ ভূমি ও খাবার সংকটেই বাড়ছে মানুষের সঙ্গে সংঘাত। কেন হাতির হ্যাবিটেটে ওটা করা হলো, তার মানে বিশেষজ্ঞদের কোনো পরামর্শ নেওয়া হয়নি। সল্ট লিকিংয়ের জন্য আমরা যদি সল্টের আধার কতগুলো তৈরি করে দিতে পারি, পাশাপাশি ওরা যে ফুডগুলো খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিচরণ করার চেষ্টা করে, সেই খাবারগুলো যদি আমরা ওর মধ্যে প্লান্টেশন করে তৈরি করে দেওয়ার চেষ্টা করি এবং সেটা করা সম্ভব। ক্ষতিপূরণের সিস্টেম আছে, সেটাকে যদি তড়িৎ বেগে দেওয়া যায় তাহলে মানুষ অনেকটা প্রশমিত থাকবেন। তারা জানবেন যে হ্যাঁ, আমার সম্পদের ক্ষতি হলে এর জন্য আমার ভরপাই হবে, বা আমার এটা সরকার এটা ভরে দেবেন, এটা পোষণ আমাকে পুষিয়ে দেবেন এটা। এদিকে কেইপিজেডের হাতির ভবিষ্যৎ নিয়ে 11 সদস্যের বিশেষজ্ঞ টিম করেছে সরকার। তাঁরা দিয়েছেন হাতি স্থানান্তর না করে খাবারের সংকট মিটিয়ে ক্যামেরা ও জিপিএস ট্র্যাকিংয়ে পর্যবেক্ষণের পরামর্শ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।